প্রতিজ্ঞা করিয়ে নিলেন, অঙ্গীকার করিয়ে নিলেন, এই ইবলিস আমি মুহাম্মদ আমার সাহাবা আমার সঙ্গী সাথীদের আবেদনে আমি তোর কাছে কটা বিষয় একটু জানার জন্য জিজ্ঞাসা করব, তোর কাছে কটা বিষয় আমি একটু জানার জন্য প্রশ্ন করব, তুই কি কথা দিতে পারবি, তুই কি ওয়াদা করতে পারবি, আমি যা যা জিজ্ঞাসা করব তুই সব সত্য বলবি, সঠিক উত্তর দিবি, যদি কথা দিতে পারিস, যদি প্রতিশ্রুতি দিতে পারিস তাহলে প্রশ্ন করব, তা না হলে করব না। তুই তোর পথ দেখতে, আমি আমার পথ দেখবো, বেকার সময় নষ্ট করে লাভ নেই। বল, তোর কাছে কিছু জিজ্ঞেস করো, তুই কি জবাব দিবি, সঠিক দিবি? ইবলিস বলছে, মুহাম্মদ আমি ওয়াদা করছি আপনার সাথে ওলট পালট করব না। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলবেন না? আপনার সাথে উল্টো পাল্টা করলে হয়? সবার সাথে একরকম করতে হয়? মানে চোর হলে কি হয়, বংশ ভালো তো। আপনার সাথে আমি মিথ্যা কথা বলবো না, আমার যত লস হয় যা হয় যা খুশি আজকে জিজ্ঞেস করুন, আমি সব সঠিক কথা বলবো। বিরাট চূড়ান্ত সুযোগ। সাহাবারা চাতক পাখির নাই তাকিয়ে আসেন, ইবলিস এর কারণগুলোর ব্যাখ্যা কি দেয়। বলে ইবলিস তুমি মাথায় দিবি কেন? বলে মুহাম্মদ বিশ্বাস করেন আমি সত্য কথা বলছি, এ টুপি দুনিয়াদারি টুপি, অর্থাৎ টুপি দেখছেন আপনি, তবে এই টুপি দুনিয়াদারি টুপি, অর্থাৎ যে মানুষগুলো অতিরিক্ত দুনিয়াকে ভালোবাসে আমি এই টুপি ওদের মাথায় একবার করে পরাই, পরালে ওরা আর দুনিয়া ছাড়া কিচ্ছু দেখতে পায় না, তথা পরকাল ওরা দেখতেই পায় না, ওরা যা দেখে দুনিয়ায় দেখে। মানে আমার এই টুপি যার মাথায় একবার পরাবো ও পরকালের কথা ভুলে যাবে, যা দেখবে শুধু দুনিয়ায় দেখবে। আপনাদের গ্রাম বাদে আশপাশের গ্রামের দুই একজনের মাথায় ইবলিস এ টুপি পরিয়েছে বলে মনে হয়। শুক্রবারেও চাচা শুক্রবার নামাজ পড়ে, খুব কাজের চাপ খুব, আমি মোটামুটি মাস দুই পরের থেকে যাবার। রমজান মাসে সুস্থ মানুষ রোজা নেই, কি ব্যাপার চাচা ভাই বাবু রোজা নেই? মানে কাজের খুব চাপ, 27 রোজার পরে বাকি রোজা যে কটা সব কটা থাকবো, একটা নিয়ত করে নিয়েছি। তার মানে টুপিও একটুখানি হলো পরিয়েছে, পরিয়েছে না পড়াইনি? আবার জান মায়েরা মনে রাখুন, নবী আবার জিজ্ঞাসা করলেন, ইবলিস তোর হাতের এই ঝুমঝুমিটা দিয়ে কি করিস বল? ইবলিস বলল, মুহাম্মদ এ ঝুমঝুমির কাজ হলো, এ ঝুমঝুমির কাজ হলো ও মুহাম্মদ, দুই পক্ষের লোক যখন ঝামেলা বাঁধায়, দুই পক্ষের লোক যখন ঝামেলা বাঁধায় আমার এই ঝুমঝুমিটা নিয়ে ওদের দুই পক্ষের মাঝখানে গিয়ে আমি দাঁড়িয়ে বাজাতে শুরু করি, বাজাতে আরম্ভ করি। ও মুহাম্মদ যত ভালো বাজাবো মারপিট তত বেশি হবে, ঝুমঝুমিটা যত ভালোবাসবে মারপিট তত বেশি হবে, ঝামেলা তত গাঢ় হবে। এই ঝুমঝুমির কাজ হলো এই। নবী আবার জিজ্ঞাসা করলেন, এই ইবলিস আমার কোমরে, তোর কোমরের বেল্টের এতটা ছিদ্র করা কেন? ইবলিস বলল, মুহাম্মদ এই ছিদ্রগুলো ছিদ্র নয়, এগুলো একটা রাস্তা। আল্লাহর কাছে অঙ্গীকার করেছি, আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছি, আল্লাহ আপনার বান্দা বান্দীদিগকে আমি ভুল পথে চালিয়ে পাপের সাগরে ডুবিয়ে ওদেরকে জাহান্নামায় নিয়ে যাব। আল্লাহর কাছে ওয়াদা করেছি আপনার বান্দাদিগকে বান্দীদিগকে আমার রাস্তায় এনে জাহান্নামী বানাবো। তো আনতে গেলে তো রাস্তা লাগবে, এই ছিদ্রগুলো সব রাস্তা। ও বাবা জিনা মায়না মহিনা গুরু, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইবলিস তুই তো ভালো রকম ফাঁদ পাতলি, সত্য কথা বলতো দেখি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিছনে তোর কোন চক্রান্ত আছে নাকি? বল নাকি? তুই বলে ওয়াদা করেছিস মিথ্যা কথা বলবি না, আমার পিছনে কোনো চক্রান্ত করিস? ইবলিসের কথার দাম আছে, যা বলে তাই করে। আমরা কালকের বলি টেনশন নেই, ভোট আপনি পাচ্ছেন চল যান,
2000 পেয়েছেন, আজকের এসে বলছে 4000 দেব। আজকের এসে কেউ যদি বলে 4000, সে বাবু বলে উল্টে যাবে। মানে আল্লাহর কৃপে করবো একবার, তওবা না একটু করে নেবো, তাই বলে এত লস সহ্য করা যায়? 2000 আর 4000। ইবলিস বলছে মুহাম্মদ, মান সম্মান দেওয়ার কিচ্ছু নেই, আপনার পিছনে অনেক ষড়যন্ত্র করেছিলাম কিন্তু লাভ করতে পারিনি। একটু সুবহানাল্লাহ বলবেন না? নবীর শানে ইবলিসের এই কথাটা কি আমাদের জন্য আনন্দের না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, লাভ করতে পারিনি, না পেরে শেষে আর একটা যুক্তি করলাম। যুক্তিটা কি? আমি আমার দলের বেশ মানে একটু বুঝদার যারা, বোঝে বেশি যারা, এমন কিছু আমার সৈন্যদের ডাকলাম, ডেকে ওদের একটা প্রশিক্ষণ দিলাম যে আমি তো একা পাচ্ছি না, তোরা সবাই মিলে যা। ও মোহাম্মদ, ওদেরকে এত বলে বুঝিয়ে শিখিয়ে পাঠিয়ে দেই, ওরা যে আপনাকে দেখে আর আমার প্রশিক্ষণ সব ভুলে যায়। একটু মহব্বত করে বলবেন না? কিন্তু আমার প্রশিক্ষণ ভুলে তাই না, আপনি যা বলেন ওরা আপনার কথা শুনে। তা আমি আর কেন লস করতে যাব? সেই জন্য আমরা সব আলোচনা করে ঠিক করে নিয়েছি, আপনার পিছনে এখন কেউ যায় না। আব্বাজান মায়না মনে লাগুন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই ইবলিস আমার সাহাবা আবু বকর পাশে আসেন, হযরত আবু বকর সিদ্দিক, বল আবু বকরের পিছনে কি চক্রান্ত আছে তোদের? ইবলিস বলল, মুহাম্মদ, আবু বকরের দ্বারা ইসলাম গ্রহণ করার আগে থেকে আর আজ পর্যন্ত একটাও পাপের কাজ করাতে পারিনি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিনা মায়না, আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন, এই ইবলিস আমার সাহাবা ওমরের পিছনে তোর কোন ষড়যন্ত্র আছে নাকি বল? ইবলিস বলল, মুহাম্মদ, ওমরের পিছনে ষড়যন্ত্র করা তো দূরের কথা, আপনার সাহাবা ওমর যেদিন যে পথ দিয়ে যায় আমরা ভয়তে ওই দিন ওই পথে হাঁটি না। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন, ইবলিস বল আমার সাহাবা আলীর পিছনে কোন চক্রান্ত আছে নাকি? ইবলিস বলল, মুহাম্মদ, আলীর কাছে আমি কোনদিন সরাসরি যাইনি, তবে আমার নির্দেশে আমার এক শাগরেদ পাঠিয়েছিলাম, তুই একটু যা, একটু দেখে আয়। ও মুহাম্মদ, আপনার সাহাবা আলী আমার ওই শাগরেদকে এমন জোরে একটা চড় মেরেছিলেন, ওই গল্প এসে করার পরে আর কেউ যাওয়ার নাম করে না। ও বাবা জিরামানা, নবী আমার শেষ বেশ আমাদের কথা জিজ্ঞাসা করলেন, ইবলিস বল আমার সাধারণ উম্মতীদের পিছনে তো চক্রান্ত কেমন? ইবলিস একটু হেসে বলল, ও মুহাম্মদ, আগের গুলো ঠিক বলেছি আর এখনো ঠিক বলছি, আপনার উম্মতি যারা ওরা ভালো, আমার কথা শুনে। বোঝা যাচ্ছে? ওদের দ্বারা যে কোনো পাপের কাজ করানো আমার পক্ষে কিচ্ছু না। আল্লাহ বলে রেখেছেন, তওবা করবা আমার কাছে, তওবা করো, আমিও মাফ করে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? একটু খুশি হয়ে বলবেন না সুবহানাল্লাহ? পাপ করাবে, আল্লাহ তওবা করলে মাফ করে দেবেন। সালাবা আনসারী বাড়িতে ডিউটি করছেন। সালাবা আনসারী ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন। কিতাবটার নাম মনে রাখুন, কারো কাছে থাকলে দেখে নেবেন। কিতাবটার নাম হলো তামবিহুল গাফিলিন। খুব সহজে কিতাবটা পাওয়া যায়, আবুলাই সমরখন্দি হুজুরের লেখা। আব্বাজান মায়েরা মনে রাখুন, সালাবা আনসারী তিনি ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন। ইবলিস সালাবার মনের ভিতরে ধোঁকা দিতে লাগলো, ও সালাবা আনসারী বাইরে কেন, ঘরের ভিতরে ঢোকো, কে তোমার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে, কে তোমার জন্য অপেক্ষা করছে, কে একজন তোমাকে ডাকছে। সালাবার মনে কোনো পাপ না, সালাবার মনে কোনো প্রশ্ন নয়। সালাবা আনসারী তিনি এবার ঘরের ভিতরে ঢুকতে যাবেন। ঘরে ঢুকতেই মুখের কাছে একটা পর্দা লাগানো ছিল, তিনি পর্দা না সরিয়ে
দিয়ে তারপরে ঘরে ঢুকবেন। কিন্তু না না বাবা, পর্দাটা যেই না হাত দিলেন দেখতে পেলেন ওই পর্দার আড়ালে কে যেন একজন দাঁড়িয়েছিলেন। পর্দার আড়ালে কোনো একজন মানুষ দাঁড়িয়ে। সালাবা জানেন না ওই পর্দার আড়ালে কে, বুঝতে পারলেন এটাই পর্দার উপর দিয়ে হাত দিয়ে কে যেন আড়ালে দাঁড়িয়ে। পর্দাটা সরিয়ে দেখতে পেলেন নিজের প্রয়োজনে দাঁড়িয়েছিলেন সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী তথা যে সাইদ সালাবার যে বন্ধু যুদ্ধের ময়দানে ওই সালাবার বন্ধু সাইদের স্ত্রী দাঁড়িয়েছিলেন পর্দার আড়ালে। সালাবা আনসারী তিনি করলেন কি, তিনি প্রবেশ করার সময় পর্দাটা সরাতে পর্দার উপর দিয়ে হাত দিয়ে ফেললেন, তার গায়ে স্পর্শ করে ফেললেন। এটা ইচ্ছাকৃত নয় বাবা, এটা অজান্তে, এটা অজানায়। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আল্লাহ নবীর ওই সাহাবা কেউ দেখতে পায়নি, সালাবা এই দৃশ্যটা কেউ দেখতে পায়নি। কিন্তু মনে রাখতে হবে বাবা, আমরা নিজেরা অনেকে আছি যত বড় পাপ করি কেউ যদি দেখতে না পায় তো সমস্যা নেই, ঠিক না বলে? কেউ দেখতে পাইনি কোনো অসুবিধা নেই, দেখতে পেলি পাপ হবে, কেউ দেখতে পাইনি যখন পাপ হবে। সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি একটা তার অন্তরটা সাদা কাপড়ের নাই একটা কলমের কালির দাগ লাগলো। অমনোযোগী হবেন না বাবা, সালাবাকে তাড়িয়ে বেড়াতে হয়নি, তওবা করার জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। ও বাবা জিনা মায়েরা, আমি শুরুতে বলেছি মহান আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে বড় ভালোবাসেন। এক শ্রেণী যারা তওবাকারী, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবাকারী আল্লাহ ওদেরকে বড় ভালোবাসেন। আর যাদের অন্তর সাদা তারা সামান্য অপরাধ করলেই তওবা করে নেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু যখন তার অজান্তেই এই অন্যায় কাজটা করে ফেললেন, এই পাপ কাজটা হয়ে গেল, এত পরিমাণে তিনি ভেঙে পড়লেন, এত পরিমাণে নিজেকে বড় আসামি মনে করলেন। সালাবার খাওয়া না, সালাবার মনে স্বস্তি নাই, সালাবার মনে যেন কোনো শান্তি নাই। ওইভাবেই কাঁদতে লাগলেন, দুশ্চিন্তার ভিতরে পড়ে গিয়ে তিনি আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ, না জানি এই অপরাধটা আমাকে জাহান্নামায় নিয়ে যাবে কিনা। আল্লাহ পাক 3000 বছর ধরে জানালো কঠিন জাহান্নাম সহ্য করার মতো ক্ষমতা নাই আল্লাহ। সালাবা আনসারী বাড়িতে কাঁদতে কাঁদতে তিনি সিদ্ধান্ত নিলেন এইভাবে হবে না, আমাকে একটু নিরালয় যেতে হবে, আমাকে নিরিবিলি কোথাও যেতে হবে। সালাবা আনসারী টোটালি বাড়ি ছেড়ে দিয়ে, লোকালয় ছেড়ে দিয়ে কাছাকাছি একটা বিরাট বড় পাহাড়, ওই পাহাড়ের পাদদেশে একা, আশপাশে কেউ নাই, জনমানব শূন্য জায়গা, জনমানব শূন্য এলাকা, পাহাড়ের পাদদেশে গিয়ে দিন রাত ওইভাবে শুধু কাঁদে না আর বলেন আল্লাহ যদি মাফ না করে দেন, আল্লাহ সালাবা জাহান্নাম সহ্য করতে পারবো না, আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আমি বাড়ি ফিরে যাব না, আল্লাহ যদি ক্ষমা না করেন এই কারণটাই, এই অপরাধটাই আমাকে জাহান্নামী বানাতে পারে, আল্লাহ ক্ষমা করে দিন। দিন রাত কেঁদেই যাচ্ছেন, কিন্তু সালাবা আনসারী ক্ষমা পেয়েছেন কিনা তার কোনো সংবাদ আল্লাহর পক্ষ থেকে নেই। আর সালাবার প্রতিজ্ঞা করো, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন, আমি জানতে না পারলে আমার কান্না বন্ধ হবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার জিনা মায়েরা, জীবনে কত অন্যায় করেছি, জীবনে কত পাপ করেছি, জীবনে কত অন্যায় করেছি, জীবনে কত পাপ করেছি, কজনের মনে হয়েছে আল্লাহ ক্ষমা না করা পর্যন্ত কাঁদবো, চোখের পানি ফেলবো। আসলে সেই মানুষগুলো কাঁদেন না, সেই মানুষগুলোর মন নরম হয় না, যাদের অন্তরটা কালো হয়ে গেছে। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? সালাবা আনসারী কাঁদতে কাঁদতে সময়টা এতটা লং হয়ে গেল, তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল। তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে মদিনা শরীফে চলে আসলেন।
যে যার মতো সাহাবায়ে কেরামেরা সবাই বাড়ি চলে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান তিনিও বাড়ি এসে বন্ধুকে খুঁজলেন, খোঁজ নিলেন, কিন্তু পেলেন না। আমার বন্ধু কোথায়? বন্ধুকে পাওয়া যায় না। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ওগো বিবি, আমার বন্ধু সালাবা কোথায়? পাচ্ছি না তো, রেখে গেলাম, তাকে একটা দায়িত্ব দিই, কিন্তু তাকে তো পাওয়া যায় না। স্ত্রী সব ঘটনা খুলে বললেন, ও আমার প্রাণ প্রিয় স্বামী, এইভাবে অজান্তেই একটা ঘটনা ঘটে গেছে। সেখান থেকেই আপনার সেই বন্ধু সালাবা তিনি বাড়িতে থাকেন না। অন্যের মুখ থেকে শুনেছি অমুক জায়গায় খুব কান্নাকাটি করেন। অপরাধ কটা বাবা? একটু কথা বলেন। একটা। তাও ইচ্ছা করে না, অনিচ্ছাকৃত হবে। আগামীকালকে রাতটা সে আল্লাহ পাপী বান্দিদিগকে ক্ষমা করার জন্য ডাকবেন। একটু মনে রাখি বাবা, কে কি পাপ করেছি, কার জীবনে কত অপরাধ, প্রত্যেকেই নিজের খবর নিজে রাখি। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি অমুক জায়গায় স্ত্রী তার বিবরণ দিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে একটা মুহূর্ত বিশ্রাম নিলেন না, একটা মুহূর্ত সময় দেরি করলেন না, সোজা চলে গেলেন ওই পাহাড়ে। পাদদেশে গিয়ে দেখতে পেলেন বিবরণ সত্য, সালাবা আনসারী মাটিতে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছেন আর বলছেন একটাই কথা, আল্লাহ পাক ক্ষমা করে দেন আল্লাহ, যদি ক্ষমা না করেন জাহান্নাম সইতে পারবো না। এইভাবে কাঁদেন, আল্লাহর কাছে কাঁদেন আর সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন আর ওই কথাটাই বলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তিনি পাশে যে দাঁড়ালেন, সালাম দিলেন, দিয়ে বললেন, ভাই সালাবা এখানে কেন, বাড়ি চলেন। সালাবা আনসারী বললেন, ভাই সাঈদ, বাড়ি আমি যাব না যত সময় মাপ না পাবো। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না বাবা। আমি বাড়িতে কি করব? আল্লাহর কাছে আমি পাপী, আর এ মুখ আমি মানুষকে দেখাবো, মানুষ হয়তো জানবে না, কিন্তু আমি তো জানি আমি পাপী। দুনিয়ার লোক হয়তো আমার ভালো বলবে, কিন্তু আল্লাহর কাছে যদি আমি পাপী হই, লোক ভালো বলে আমার লাভ কি? আব্বাজান মায়েরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রাখুন, খুব মনোযোগ দিয়ে শুনছেন, আমারও বলতে ভালো লাগছে। সালাবা আনসারী বন্ধু সাঈদকে বললেন, ভাই সাঈদ, আমি বাড়ি যাব না, এখানেই কাঁদবো, ক্ষমা পেলে বাড়ি যাব, না পেলে বাড়ি যাব না। সাঈদ ইবনে আব্দুর রহমান জানেন এইভাবে তো একটা মানুষ বাঁচতে পারে না, এইভাবে একটা মানুষের জীবন চলতে পারে না। ও ভাই সালাবা, কান্নাকাটি, ক্ষমা চাওয়া, তওবা করা সব হবে, বাড়ি চলেন, এখানে নয়, বাড়ি চলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন সালাবা আনসারী, ভাই সাঈদ, আমি বাড়ি যেতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত হলো আমাকে এমন ভাবে নিয়ে যেতে হবে রাস্তার দুই ধারের লোকগুলো আমাকে দেখলে যেন বুঝতে পারেন আমি একজন পাপী লোক। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? রাস্তার দুই ধারের লোক যেন দেখলে বুঝতে পারে যে লোকটা পাপী। কেতাব লেখক লিখেছেন, সালাবার দাবি ছিল আমার হাত পা বেঁধে নিয়ে যেতে হবে, কিন্তু এটা কি সম্ভব? বন্ধু কি পারবেন? ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, অনেক পীড়াপিড়ি করে সালামাকে বাড়ি নিয়ে আসলেন। সাঈদ বাড়ি এনে ছেড়ে দিলেন, কিন্তু তিনি শান্ত নন। সালাবা আনসারী যেন গায়ে কোনো জ্বালা যন্ত্রণা হলে যেমন ছটফট করেন, আর এত কষ্ট পাচ্ছেন এই জন্য, না জানি কখন মৃত্যু হবে, না জানি কখন আজরাইল আসবে। ক্ষমা পাওয়ার আগে যদি আজরাইল এসে যায় তাহলে তো আমি বিপদে পড়ে যাব। এই জন্য সালাবা ছটফট করছেন, কোথায় যান, কার কাছে যান। সালামার একটা মেয়ে ছিল, মেয়েটার নাম হলো খামসানা।
ছোট বাচ্চা খামসানাকে ডাকলেন, মেয়ে ওগো আমার কলিজার টুকুরি, এদিকে শোনো, আমি তোমার আব্বা বড় সমস্যায় পড়েছি, সমাধানের জন্য তুমি একটু আমার সঙ্গে চলো। তুমি আর আমি দুজন মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যাই। আল্লাহর নবী সাহাবা আবু বকর অত্যন্ত প্রিয়, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আমি একা একা অনেক তওবা করেছি, আমি অনেক ক্ষমা চেয়েছি, চোখের পানি ঝরিয়েছি, আল্লাহ ক্ষমা করেননি। আল্লাহর নবী সাহাবা আবু বকরের দ্বারা যদি তওবা না করি, আল্লাহ চাইলে এটা হয়তো কবুল হতে পারে। আমরা আলেম মাওলানা পীর সাহেবদের কাছে তওবা পড়ি না বাবা? পড়ি তো সালাবার বিরাট মনে আশা যে এই প্রিয় বান্দাটার হাত দিয়ে যদি তওবাটা করি আমি, তাহলে আল্লাহ চাইলে সরাসরি আমার তওবা কবুল না করলেও হযরত আবু বকরের সম্মানার্থে তওবা কবুল করতে পারেন। একটু সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্মান আল্লাহর কাছে কি খুব অল্প বলে মনে হচ্ছে বাবা? আল্লাহু আকবার। একজন মহিলা যুদ্ধের ময়দান থেকে বাড়ি আসছিলেন, খুব মন দেবেন, যুদ্ধের ময়দান থেকে বাড়ি আসছিলেন। এই কথাটা এটা নয়, অন্য কথা। একজন মহিলা স্বামী যুদ্ধের ময়দানে রাতের বেলা স্বপ্ন দেখলেন আর কোলে একটা মৌমাছি এসে বসে মারা গেছে। মনের ভিতরে যেন একটু সন্দেহ সন্দেহ হলো, কি ব্যাপার, আমার স্বামী যুদ্ধের ময়দানে আর মৌমাছি উড়ে এসে মরে যাচ্ছে আমার কোলে বসে, একটু সন্দেহ হবে না? হবে না? কথা বলেন না। সকাল হয়ে গেল, নবীর কাছে চলে গেলেন, নবীর কাছে গেলেন, আহারে নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম একটা স্বপ্ন দেখেছি, হুজুর স্বপ্নটার ব্যাখ্যা কি একটু আমাকে বলবেন? নবী বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। নবী বলেছেন। কথাটা শুনে ওই মহিলা, তিনি ঘরে যাচ্ছিলেন, শোনেন, আল্লাহর প্রতি নবীর প্রতি ভক্তি মহব্বত ভালোবাসা অবশ্যই আসে, থাকবে, যতই থাক। কোন মহিলা স্বামী হারালে কষ্ট লাগবে না? লাগবে না? সন্তান আল্লাহর দেওয়া নেয়ামত, আমরা সবাই জানি আল্লাহ নিয়ে নিয়েছেন, বলি মুখে, বুঝতেই অন্যকে, এরপরেও সন্তান হারালে কষ্ট লাগবে তো। মহিলাটা কিছুটা মনে কষ্ট নিয়ে, কিছুটা মন খারাপ করে তিনি বাড়ি যাচ্ছিলেন। যাওয়ার পথে দেখা হয়ে গেল হযরত আবু বকর হুজুরের সঙ্গে। হযরত আবু বকর হুজুরের পরিচিত ছিলেন ওই মহিলা, অত্যন্ত পরিচিত কেউ ছিলেন। তাই জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কোথায় গিয়েছিল? ওই মহিলাটা বললেন, ও নবী সাহাবা আবু বকর, একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য নবীর কাছে গিয়েছিলাম। কি স্বপ্ন? মহিলাটা বলে ফেললেন, গতকাল রাতে আমি স্বপ্ন দেখেছি আমার কোলে একটা মৌমাছি এসে উড়ে বসে মারা গেছে, উড়ে এসে একটা মৌমাছি আমার কোলে এসে মারা গেছে। আমার স্বামী যুদ্ধের ময়দানে। এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমি নবীর কাছে গিয়েছিলাম। মজার ব্যাপার হলো নবী কি উত্তর দিয়েছেন হযরত আবু বকর শোনার আগেই হযরত আবু বকর বলে ফেললেন, ও এই স্বপ্নের ব্যাখ্যা হলো আজ রাতে তোমার স্বামী বাড়ি আসবেন। বিষয়টা কিন্তু খুব নরমাল না। নবী বলেছেন তোমার স্বামী শহীদ, আর আবু বকর কিন্তু শোনেননি নবী কি ব্যাখ্যা করেছেন। বলো এ ব্যাখ্যা, এর তো ব্যাখ্যা আজ রাত্রে তোমার স্বামী বাড়ি আসবে। আল্লাহু আকবার। কিছু কিছু মানুষ আছেন শুধু আল্লাহ নবী, আল্লাহ নবী, সাহাবাদেরও কোনো মূল্য দেন না, গুরুত্ব দেন না। আছে না নেই? একটু কথা বলেন বাবা। নবী সাহাবা আবু বকরের মুখ দিয়ে বেরিয়ে গেল, কিন্তু বললেন না, ওই মহিলা আবু বকর হুজুরকে বললেন না, আপনি এরকম বলছেন কেন? নবী চাই বলেছেন, বললেন না। শুনে বাড়ি চলে গেলেন। মনে বিরাট কৌতূহল, সময় যেন যায় না, কার কথা ঠিক, রাত আসলে বোঝা যাবে। কথা ঠিক না বল? খুব বেশি হলে আমাকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে নবী বলেছেন তোমার স্বামী শহীদ, আবু বকর বললেন আজকের বাড়ি আসবে। আর ওই নবী তো আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, মুহাব্বতে বলেন। আবু বকরের কথা যদি মিথ্যা হয়, নাউজুবিল্লাহ,
এখানে তো নবীও বেজ্জতি হবেন, তাহলে নবী মিথ্যাবাদীকে সিদ্দিক উপাধি দিয়েছেন, কথা ঠিক না বল? আবাজান মায়েরা মনে রেখে দিন, ও গো মা বোনেরা মনে রাখুন, রাত হয়ে গেল, গভীর রাত। ওই মহিলার স্বামী বাড়ি চলে এসেছেন, ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দি, বিবি দরজা খোলো, আমি তোমার স্বামী বাড়ি চলে এসেছি। একটু জোরে বলবেন না? আরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা মায়েরা, স্ত্রী স্বামীকে কিছু বললেন না, স্বামীকে কোনো কথা বলার আগে তিনি অপেক্ষায় আছেন সকাল হবে কখন, সকাল হবে কখন। সকাল হয়ে গেল, সোজা নবীর দরবারে চলে গেলেন। ও আল্লাহর নবী, আপনি আমাকে কাল বললেন আমার স্বামী শহীদ হয়ে গেছেন, কিন্তু আমার স্বামী তো বাড়ি এসেছেন। নবী কিন্তু কোনো টেনশন করলেন না, খুব নরমালি জিজ্ঞেস করলেন, তাই তোমার স্বামী বাড়ি এসেছেন? জি ইয়া রাসূলুল্লাহ, আজ রাতে তো আমার স্বামী বাড়ি এসেছেন। নবী বললেন, আমার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জানার পরে কার সঙ্গে দেখা হয়েছিল? ইয়া রাসূলুল্লাহ, বাড়ি যাওয়ার সময় আপনার সাহাবা আবু বকরের সঙ্গে দেখা হয়েছিল। তুমি কি এই কথা বলেছিলে? মানে তিনি জিজ্ঞাসা করেছিলেন তাই বলেছিলাম। তো আবু বকর কি বলেছিলেন? আবু বকর বলেছেন, তোমার স্বামী আজকে বাড়ি আসবে। আল্লাহু আকবার, যেন গায়ের লোম শিউরে ওঠা মতো। নবী বললেন, আমিও ঠিক বলেছি, আবু বকরও ঠিক বলেছেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমিও ঠিক বলেছি, আমার সাহাবা আবু বকরও ঠিক বলেছেন। ঠিক দুজনের কি করে হয়? একজনের হবে ঠিক? নবী আমার বললেন, ওগো মহিলা, যুদ্ধের ময়দানে খবর নিয়ে দেখো, তোমার স্বামী শহীদ হয়েছিলেন, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছিলেন। যেহেতু আবু বকরের জবান দিয়ে একবার বেরিয়ে গেছে, তোমার স্বামী আজকের বাড়ি আসবেন, তোমার স্বামী আজকের বাড়ি আসবেন। ও মহিলা বলে রাখো, যুদ্ধের ময়দানে খবর নিয়ে দেখো, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছিলেন, কিন্তু আবু বকরের জবান দিয়ে একবার বেরিয়ে গেছে, তোমার স্বামী আজকের বাড়ি আসবেন। আবু বকরের জবান দিয়ে বেরিয়ে গেছে, যেহেতু তোমার স্বামী বাড়ি না আসলে আবু বকর মিথ্যাবাদী হয়ে যাবে। আমার আল্লাহ আবু বকরকে মিথ্যাবাদী হতে দেবেন না বলে শহীদ হওয়া স্বামীকে জ্যান্ত করে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আল্লাহ নবী বললেন আবু বকর যেন মিথ্যাবাদী না হয়ে যান, এই জন্য মহান আল্লাহ শহীদ ও স্বামীকে জীবিত করে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। আমিও ঠিক বলেছি, আমার সাহাবা আবু বকরও ঠিক বলেছে। এসব কথা সাহাবা জানেন। হযরত আবু বকর আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। ওগো মেয়ে খামসা নাও, তুমি আর আমি দুজন চলো ওই আবু বকরের কাছে যাই, একটু তওবা করে আসি। অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আবু বকরের হুজুরের কাছে চলে গেলেন। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ও নবী সাহাবা আবু বকর, আমার অনিচ্ছাকৃতভাবে এমন একটা অন্যায় করে ফেলেছি, আপনি একটু আমাকে তওবা পড়িয়ে দিন। একা একা অনেক তওবা করেছি, কিন্তু আল্লাহ কবুল করেছেন কিনা কোনো সংবাদ নাই, আপনি একটু আমাকে তওবা পড়িয়ে দিন। হযরত আবু বকর বললেন, ও সালাবা আনসারী, আমি তোমার তওবা পড়াবো না, আমার সামনেও থাকবে না, চলে যাও। চিন্তা একটু কি বাড়বে না হালকা হবে? বাড়বে। অপরাধ কটা বাবা? একটা। তবে এটা মনে রাখতে হবে, ক্লাসে যে যত ভালো ছাত্র সামান্য ত্রুটি করলে তার বড় শাসনটা বেশি হয়। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, হযরত সালাবা আনসারী কান্না আর অনেক বেড়ে গেবে। নবী সাহাবা আবু বকর আমাকে আশ্রয় দিলেন না, না জানে আমি কত বড় পাপী, এই অবস্থায় মারা গেলে আমাকে জাহান্নামে যেতে হবে। মেয়েটাকে সঙ্গে নিয়ে সালাবা আনসারী এবার চললেন হযরত ওমর হুজুরের কাছে। ও নবী সাহাবা ওমর, একটু আমাকে তওবা পড়িয়ে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একই কথা বললেন, আমার সামনে থাকবে না, আমিও তওবা পড়াবো না, চলে যাও। সালাবা আনসারী কান্না আর
আরো বেড়ে গেল। হযরত ওমরও তওবা পড়ালেন না, সোজা চলে গেলেন হযরত আলীর দরবারে। ওগো নবী সাহাবা আলী, আপনি আমাকে তওবা পড়িয়ে দিন, আমি এমন একটা অন্যায় করেছি। হযরত আলী তিনিও তওবা পড়ালেন না, তিনিও সালামাকে ফিরিয়ে দিলেন। কান্না আরো বেড়ে গেল। মেয়েকে বলছেন, মেয়ে কখন আজরাইল আসবেন তো জানি না, তওবা না করে যদি আমার মৃত্যু হয়, না জানি কি কঠিন শাস্তি আমার পেতে হবে। একটা কাজ করো, আর কারো কাছে না যে সরাসরি সরাসরি রহমাতুল্লিল আলামিনের কাছে যাই। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইরা মনিকে দিন, ওগো মা বোনেরা মনে রাখুন, সালাবা আনসারী এবার মেয়েটাকে নিয়ে সোজা চলে গেলেন আল্লাহর নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নগণ্য সাহাবা সালাবা আনসারী এমন একটা অন্যায় করে ফেলেছি, হুজুর আমাকে তওবা পড়িয়ে দিন। অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। রহমাতুল্লিল আলামিন সালাবা আনসারীর কথা শুনে তিনি পরিষ্কার বলে দিলেন, ও সালাবা, তোমার তওবা আমি পড়াবো না, চলে যাও। এবার বলবেন নাকি বাবা, নবী যখন ফেরত দিচ্ছেন আর ক্ষমা হবে বলে আশা করা যায়? ক্ষমা হবে বলে আর আশা করা যায় না। সালাবা যেন পাগলের মতো হয়ে গেলেন, সালাবা যেন পাগলের মতো হয়ে গেলেন। মেয়েটাকে বলছেন, ও আমার মেয়ে, আমি কত বড় পাপী আর বুঝতে পারি না, আমি কত বড় পাপী বুঝতে পেরেছি। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন তিনিও যখন তওবা পড়ালেন না, আমি বুঝতে পেরেছি আমি কত বড় পাপী। ও আমার মেয়ে, তুমি বাড়ি চলে যাও মা, আমি তোমার আব্বা, আমি যেখানে ছিলাম সেখানেই আবার চলে যাচ্ছি। কোনদিন যদি মাপ পাই সেই দিন বাড়ি আসবো, আর যদি মাপ না পাই তাহলে আমার মৃত্যুটা ওখানেই হবে। ও বাবা জিনা মেয়েরা, ও মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী সাহাবা সালাবা আনসারী মেয়েটাকে যখন এ কথা শুনিয়ে দিলেন, মেয়েটা বলছেন, আব্বা চলে যাবেন যান, তার আগে একটা কথা শুনে যেতে হবে। আব্বা কি কথা? আল্লাহ নবী সাহাবা সালামাকে তার মেয়ে জবাব দিয়ে দিয়েছে, ও আমার আব্বা জান, আপনার কাছে আমি, আপনার সঙ্গে আমি নবী তিনজন সাহাবার কাছে গিয়েছি। আল্লাহ নবী